আসসালামু আলাইকুম। আজকে ব্লুবেরি আইসক্রিম প্রিমিক্স ইউজ করে কিভাবে আপনারা 2 লিটার আইসক্রিম বানাবেন সেটা দেখাবো। তো এটা প্রথমে আমি এখানে নর্মাল টেম্পারেচারের খাঁটি গরুর দুধ নিয়েছি। এটাকে গরম করে ঠান্ডা করে তারপর আমি নিয়েছি। আপনারা অবশ্যই গরুর দুধটাকে গরম করে ঠান্ডা করে নেবেন। নর্মাল টেম্পারেচার আসার পর এটার সাথে পুরো প্যাকেটটা এখানে মিক্স করে দিবেন এবং ভালো করে নাড়াতে হবে যাতে কোনো দলা না পাকে, বাবালস না থাকে। ঠিক আছে? তো এটা আমরা এখন 1 থেকে 1.5 মিনিট রান্না করব চুলায় মিডিয়াম টু মিডিয়াম স্পিডে রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছেন বলক আসা শুরু করেছে। তো আমি এটা এখন নামিয়ে দিব। ম্যাক্সিমাম কুকিং টাইম হচ্ছে 1 থেকে 1.5 মিনিট। এখন এটা আমরা ঠান্ডা করে ফেলবো। এর থেকে আর বেশি ঘন করা যাবে না। 2000 ml অর্থাৎ 2 লিটারের একটা বক্স নিয়েছি আইসক্রিমের। তো এখানে আমি ঠান্ডা করার পর এটা আমি নর্মাল টেম্পারেচারে রেখেছি আধা ঘন্টা। এরপর ডিপ ফ্রিজে পুরো 1 দিনের জন্য রেখে দিয়েছি। তো পরের দিন আমি শক্ত অবস্থায় দেখতে পাচ্ছেন আবারও দেখাচ্ছি 2000 ml অর্থাৎ 2 লিটারের বক্সে আমি সেট করেছি। এখন এটা আমি একটা স্টিলের বলে ট্রান্সফার করে নিব। শক্ত অবস্থায় আপনি চামচ দিয়ে কেটে বা যেভাবে হোক আপনি নিতে পারেন। এটা নিচে আইস কিউব রেখে দিব একটা থালে। আর এটার উপর আমরা মিডিয়াম স্পিড টু হাই স্পিডে আমরা বিট করব 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট বিট করার পর কনসিস্টেন্সি এমন হবে, ঘন হয়ে যাবে। যখন দেখবেন কনসিস্টেন্সি এমন হয়েছে তখন স্টপ করে দিবেন বিট করা। এরপর আমরা এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম নিব। ট্রপিক্যাল হুইপ ক্রিম অবশ্যই আপনারা কন্টেনারে রাখবেন, এভাবে 1 বছর রাখা যায়। এখন শক্ত অবস্থায় ট্রপিক্যাল হুইপ ক্রিম 1 কাপ নিব আমরা। দেখছেন এখানে কেমন শক্ত অবস্থায় আমি ছুরি দিয়ে বা আইসক্রিম স্ক্রুপার যেটা স্কুপ করি সেটা দিয়ে আমরা বের করে শক্ত অবস্থায় ক্রিমটা নিব। এরপর আমরা এটাকে বিট করব ম্যাক্সিমাম 1 মিনিট। এর বেশি করা যাবে না, নাহলে কেকের ক্রিম হয়ে যাবে। আমার টিপসগুলো অবশ্যই ফলো করবেন। পারফেক্ট একটা আইসক্রিমের জন্য টিপসগুলো ফলো করবেন। শক্ত অবস্থায় আমার বেস আইসক্রিমটা অবশ্যই বিট করবেন শক্ত অবস্থায়, আর হুইপ ক্রিমটা অবশ্যই শক্ত অবস্থায়। অনেক আপুরা আছেন নর্মাল টেম্পারেচারে রাখেন বা নর্মাল ফ্রিজে রাখেন। অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে হুইপ ক্রিমটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন 1 মিনিট বিট করার পর এখন কনসিস্টেন্সি কেমন এসেছে। একদম নর্মাল কনসিস্টেন্সি থাকবে, বেশি কেকের মতন হুইপ করতে যাইয়েন না, নাহলে ফোমি একটা টেক্সচার এসে কেকের ক্রিম হয়ে যাবে। চামচ দিয়ে ভালো করে নেড়ে নিব। চামচ দিয়ে নাড়ার পর দেখবেন একটা গ্লসি ভাব আসবে। এখন এটা আমরা যেটা বেস রেডি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। সেটার মধ্যে দেওয়ার পর আমরা টোটাল 30 সেকেন্ড বিট করব। গুনে গুনে 1 2 3 4 এভাবে আস্তে আস্তে করে 30 সেকেন্ড অর্থাৎ 30 বার করার পর স্টপ করে দিবেন। বেশি বিট করা যাবে না। তো এখন দেখছেন চামচের সাহায্যে আমি দেখাচ্ছি কতটুকু এসেছে টেক্সচারটা। এখন দেখবেন এতটুকু টেক্সচারে আসছে, বেশি ঘন না বেশি পাতলাও না, মিডিয়াম কনসিস্টেন্সি আছে। এটাকে আমি ভালো করে চামচ দিয়ে বিটারের মতন ভালো করে চামচ দিয়ে করতে হবে, তাতে কি গ্লোসি একটা ভাব হবে এবং আইসক্রিমের টেক্সচার আলহামদুলিল্লাহ অনেক ভালো আসবে। আপনারা অবশ্যই সেটা ফলো করবেন। একটা পারফেক্ট আইসক্রিমের জন্য এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন আপনারা। ঠিক আছে, কোনো কিছুই স্কিপ করবেন না। আমি কোনো কিছুই স্কিপ না করে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কেমন একটা গ্লোসি ভাব চলে আসছে। আমরা যেভাবে বাজারের আইসক্রিম খেয়ে থাকি এরকমই টেক্সচার আসবে ইনশাল্লাহ। আর আমাদের আইসক্রিম সব কেমিক্যাল প্রিজারভেটিভ ফ্রি, কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ আমরা দিই না এখানে। তো এটা দেখেছেন 2 লিটারের কাছাকাছি একটা আইসক্রিম হয়েছে। তো এটার সাথে আমি চকো বিটস আবার যে যার ইচ্ছা মতো সাজাতে পারেন। আমি টুটি ফুটি অ্যাড করেছি বাসায় বানানো, আপনারাও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো এখানে আমি কোন নিয়েছি, স্যাভয়ের কোন আপনারা নিতে পারেন। কোনের মধ্যে করে আইসক্রিম ফিলিং করে আপনারা খেতে পারেন। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কেমন একটা বাইরের টেক্সচারের মতন আসছে।